ভগবান ত্রয়োদশ অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলছেন, অমানিত্বা মদম্বিত্বা মহিংসা খান্তি রাজবম আচার্যপাসানাং শৌচং স্থৈর্যমা আত্ম বিনিগৃহ। মানে অহংকার আগে ত্যাগ করো অর্জুন। আমি ভাব এই অহংকারটাই মানুষের ধ্বংসের কারণ। আর দম্ভ ভাব, আত্মপ্রচারণ, দম্ভ না থাকা ভালো। অহিংসা, কারুর প্রতি যেন হিংসা না থাকা ভালো। ক্ষমা গুণ থাকা ভালো। সারল্যতা, সরল, মনে কোনো পেঁচ যেন না, ঠিক বালকের মতন। গুরুর সেবা, গুরুকে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরিমা প্রিয়ন্ত সর্বদেবতা। এটা যেন শুধু মুখে বললে হবে না, অন্তর দিয়েও সেই গুরুকে শ্রদ্ধা ভক্তি দিয়ে ভালোবাসার চেষ্টা করো। আর অন্তর বাহিরের সুচিতা, স্থৈর্য এবং আত্মসংযম। আমার ভক্ত হতে গেলে এগুলো তোমার মধ্যে থাকতে হবে। আর ইন্দ্রিয়াশেষু বৈরাগ্যবান অহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ইন্দ্রিয় ভোগ্য বস্তুতে বৈরাগ্য ভাব আনতে হবে। যেমন আরেকটি শ্লোকে বলেছিলেন না, কি বলেছিলেন? বলছেন, ইষ্টান ভোগানিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতা তৈদত্তনা প্রদৈভ্য য ভঙ্গতে শ্রেণীবাস। যে আমি যে কিছু কাউকে দান করছি এটা মনে রাখলে হবে না, অহংকারটা ত্যাগ করতে হবে। যে জীবের সেবা শ্রেষ্ঠ ধর্ম মানতে হবে। যেমন পিতামাতার সেবা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, তেমনই জীবেরও সেবা শ্রেষ্ঠ ধর্ম মানতে হবে। এবং এর মধ্যে যেন ভাগ করো না। যে ভাগটা কি? আমরা সাধারণত শুধু মানুষের সেবা নয়, সমস্ত জীবের সেবা। ওই যে বললেন, লবন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয়াক্ষীণ কলম সাচ্ছিন্ন দ্বৈধা যত আত্মান সর্বভূতি হিতেরত। তুমি কি করছো? আমাকে যারা লাভ করেছে, তাহলে সমস্ত জীবের মধ্যে রয়েছে আমি কৃষ্ণ আত্মা বা জীবন রূপে। তবে তুমি যেন ভেদ করো না। যেমন আরেকটি শ্লোকের মাধ্যমে বলেছিলেন না, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। তাহলে পণ্ডিত ব্যক্তি তারাই বিদ্বান ব্রাহ্মণ। চণ্ডাল গাভী হস্তি কুকুরকে সমান চুকে দেবে। ব্রাহ্মণকে পা ধুইয়ে দেবে, মা লক্ষ্মী পুজো করে দেবে বলে ধন দৌলত পাইয়ে দেবে। কিন্তু যে ম্যাথর, তোমার বাড়ি চণ্ডাল, এখন ম্যাথর আসে, চণ্ডাল আসে না। চণ্ডাল কারা? বন থেকে পশু শিকার করে যে মাংসগুলো বাজার গেছে, বাড়ি বাড়ি চণ্ডাল আসতো আগে, এখন তো নয়। তখন হরিণের মাংস ছিল বিখ্যাত। তাহলে এখন আসে বাবু পাইখানা সাপ। সে তোমার বাড়িটা স্বর্গ বানিয়ে দিল, তাকেও যেন ব্রাহ্মণের মতো সেবা করো। আর গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, ভালো মন্দ খাইও, ঠিকই আছে, কিন্তু কুকুরটাকে যেন অবহেলা করো না, তাকেও সেই গাভীর মতো সেবা করার চেষ্টা করো। ভালো মন্দ না খাইও, অন্তত তুমি তাকে এক মুঠো অন্ন দাও, তাতেও সে সন্তুষ্ট থাকবে। শুধু অন্ন দাও না, তাতে কী হয়েছে? তুমি শুধু অন্ন খেতে পারবে না, তোমার ছেলেটাকেও খেতে দিতে পারবে না, কারণ তাকে তরকারি নিতে দিতে, কুকুর খেয়ে নেবে। হ্যাঁ, বুঝতে পেরেছ? এটা যেন মনে রেখে দাও। এটাই হচ্ছে শ্রেষ্ঠ, এরাই শ্রেষ্ঠ মানব, আমার ভক্ত হতে পারবে। এদের দ্বারাই আমার পৃথিবীতে পরম উন্নতি লাভ হবে। আমার সৃষ্টি এরা আরও আগিয়ে নিয়ে যাবে।